আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি। আজকে দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আপনারা সবসময় আমাকে বলেন শাহিন ভাই ডিফারেন্স কিছু ভিডিও করেন। ইনশাল্লাহ আজকে দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। একটা হলো সনি এমএসসি GN88D, যেটা আপনাদের অনেক পরিচিত চিরচেনা একটি প্রোডাক্ট, যে প্রোডাক্টটি তার বেজ এবং হুমকারের জন্য বিখ্যাত। আর আজকে এই প্রোডাক্টের সাথে আলোচনা করব GN770 নিয়ে। তো চলুন প্রথম GN88D নিয়ে একটু আলোচনা করি। GN88D এই সিস্টেমটি 7500 ওয়াট PMPO এবং 720 ওয়াট RMS। যদি সিস্টেমটির ক্যাটাগরির বিষয়ে বলি, এই সিস্টেমটি বরাবরের মতো তার বেজের জন্য খুবই খুবই বিখ্যাত। আচ্ছা, কেন সেটা বেজের জন্য বিখ্যাত আসুন একটু বুঝি। এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে একটি হাইব্রিড লোডেড উফার। যেমন এটি একটি সাব উফারের মতো কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা 8 ইঞ্চ অনেক বড়, এবং এটা একটা 4-ওয়ে স্পিকার সিস্টেম। তার মানে এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টুইটার না, এটা একটা মিড। এটা ভোকাল এবং হালকা পাতলা ট্রিবেলের কাজ করে, এবং মাঝে আছে টুইটার, নিচে আছে আরো একটি মিড, এখানে আছে এটা মিড এবং বেজের কাজ করে, এবং মাঝে আছে টুইটার। এটা সেম, এটা একটা ফ্রন্ট স্পিকার 8 ইঞ্চ। আচ্ছা, যাই হোক, সবকিছু মিলিয়ে যদি বলতে যাই, তাহলে GN88টা বেজের জন্য কেন বিখ্যাত। এই সিস্টেমটি এই জন্য বেজের জন্য বিখ্যাত কারণ এই সিস্টেমটিতে হাইব্রিড স্পিকার ইউজ করা হয়েছে, এবং মেশিন থেকে আলাদাভাবে একটা ক্যাটাগরি আছে বেজের, যার কারণে এর বেজের হুমকারটা অনেক অনেক ভারী হয়। আচ্ছা, আমাকে অনেক কাস্টমারই বলে শাহিন ভাই GN88Dর বেজের সামনে সবাই অসহায়। আসলে এমন কিছু না। ধরেন আপনি যদি GN1100, 1200, 1300D বা 1000D এইগুলি যদি দেখেন, তাহলে অবশ্যই GN88D থেকে সেগুলি ভালো। কিন্তু এখানে একটা বিষয় হলো, সেটার সাথে এটা কম্পারিজন আমি করব না। এটা কম্পারিজন করার উদ্দেশ্য হলো এই সিস্টেমটি তার ক্ষমতা হিসাবে বেস ভালো দেয়। ধরেন 7500 ওয়াটের অনেক সিস্টেম আছে যেটাতে আপনি সাউন্ড বাড়াবেন, বেস, ট্রিবল, ভোকাল সব একসাথে বাড়বে। কিন্তু GN88D এমন একটা সিস্টেম যেটা 7500 ওয়াট হিসাবে তার যে বেজ ম্যানেজমেন্ট, বেজের যে অ্যাবিলিটি, এটা অল্প সাউন্ডে খুব ভালো বেজ ম্যানেজমেন্ট দিতে পারে। আর যেই ক্ষেত্রে অন্যান্য মডেলগুলি আপনার সাউন্ড যত বাড়বেন বেস ভোকাল তত বাড়বে, মানে কম সাউন্ডে তার বেস অ্যাবিলিটি এত ভালো দিতে পারে না। হ্যাঁ, বেস ভোকাল অনেক ভালো আসবে, যেমন 1100, 1200, 1300D, GN100D, তারপরে আরো যে অন্যান্য মডেল আছে, এগুলি সব কয়টাই সাউন্ড যত বাড়াবেন বেস ভোকাল সবকিছু বাড়বে। কিন্তু GN88তে হাইব্রিড বেস থাকার কারণে বেজের যে গম্ভীরতা, বেজের যে হুমকার, এইগুলি খুব ভালো আসে। এবং এটার আরেকটা বিশেষত্ব, আপনি যখন যে ঘরে বাজাবেন এর ভিন্ন ঘরে দেখবেন এর বেজ ম্যানেজমেন্টটা অনেক অনেক ভালো। তো যাই হোক, এই জন্য GN88D সবার প্রিয় এবং চিরচেনা। আর আমার মনে হয় এই সিস্টেমটি সনি কোম্পানি তার নিজের যে পরিচিত এবং আভিজাত্য, এটা বের করেছে এই সিস্টেমটি দিয়ে। GN88D তাদের অনেক অনেক ফেমাস সিস্টেম, এর থেকে আরো অনেক ভালো বড় বড় সিস্টেমও ছিল যেগুলি এতটা নাম করতে পারেনি। তো যাই হোক, কথা বললাম GN88D নিয়ে। আমি একটা কথা বলেছি, যখন আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা করি সেটা প্রাইস দেইনি। যার লাগবে ইমো হোয়াটসঅ্যাপে দয়া করে নক দিবেন, আমি দামগুলি বলে দিব। আর আরেকটা জিনিস, যখন প্রত্যেকটা প্রোডাক্টের আমি আলাদা আলাদা ভিডিও করে দিই, এর দাম সহ দিয়ে দিই। ইনশাল্লাহ এটারও আলাদা ভিডিও পাবেন দাম সহ। আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর এটার দামের বিষয় জানতে হলে পরবর্তী ভিডিওতে দিয়ে দিব, এবং যাদের বিশেষ দরকার পড়বে স্ক্রিনশট দিয়ে দিবেন, ইমো হোয়াটসঅ্যাপে আমি দামটা বলে দিব। চলুন তাহলে আমাদের পরবর্তী প্রোডাক্ট GN770 এটা নিয়ে আলোচনা করি। এখন কথা বলবো GN770 এই মডেলটি নিয়ে। সনি এমএসসি GN770 এই মডেলটি 4800 ওয়াট PMPO এবং 220 ওয়াট করে 440 ওয়াট RMS। 220 ওয়াট করে পার চ্যানেল, এটা 440 ওয়াট RMS। এর মানে যদি হিসাব করেন পার চ্যানেল 220 ওয়াট করে। আর এইটাও স্পিকারগুলি 8 ইঞ্চি, এবং এখানে দেখতে পাচ্ছেন মাল্টি লোডেড স্পিকার, দেখেন বিল্ডিং সাবউফার লেখা আছে। আচ্ছা, যাই হোক, এই সিস্টেমগুলির সেম ক্যাটাগরির। আসলে
GN770 এই প্রোডাক্টগুলি মূলত সনি কোম্পানি তৈরি করেছিল একটা ভালো বেজ ম্যানেজমেন্টের জন্য। অনেকে জানেন কিনা জানি না, কিন্তু এই প্রোডাক্টগুলি যারা বেজ লাভার আছে তাদের কাছে খুবই খুবই প্রিয়। তো যাই হোক, এই সিস্টেমটার মধ্যে আমি একটা জিনিস দেখেছি যে এর বেজ ম্যানেজমেন্ট খুবই ভালো এবং সাথে এর ক্লিয়ারিটিও সুন্দর। এর কারণ হলো এর ক্লিয়ারিটির জন্য আপনার 3টা আলাদাভাবে স্যাটেলাইট ইউজ করা হয়েছে এবং এটার ভিতরে তো আপনার মিডের জন্য 2টা স্পিকার আছেই। তো যাই হোক, আমার হিসাবে GN880 থেকে GN770 ক্লিয়ারিটি খুবই সুন্দর আর সাথে বেজ ম্যানেজমেন্টও ভালো। তবে GN880 যেহেতু ওয়াট বেশি, GN770 থেকে GN880টা বেজ এবং সাউন্ড বেশি। তবে যদি আপনি 4800 ওয়াটের হিসাব করেন তাহলে আমি বলবো যে GN770 এর ওয়াট হিসাবে এর বেজ ম্যানেজমেন্ট অনেক অনেক ভালো। আরো 10টা 4800, 5000, 6000 ওয়াটের সেট থেকে আমি মনে করব এর বেজ ম্যানেজমেন্ট অনেক ভালো। তো 2টা প্রোডাক্টের মধ্যে আসলে কখনো কম্পেয়ার হয় না, এটা মূলত একটা আলোচনা। তো যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমি বলবো যে আমার পছন্দের একটি প্রোডাক্ট GN770। 2টা প্রোডাক্টের মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো GN770 আমার ব্যক্তিগত পছন্দের প্রোডাক্ট। যাদের টার্গেট একটা রুমের মধ্যে বাজানোর জন্য আমি মনে করি তারা GN770 সাথে যেতে পারেন। আর যাদের একটু বাজেট বেশি বা যারা একটু বেশি সাউন্ড পছন্দ করেন তারা GN880 সাথে যেতে পারেন। তবে 2টা প্রোডাক্টের মধ্যে অফকোর্স GN880 7500 ওয়াটের প্রোডাক্ট, GN770 থেকে GN880 সাউন্ড বেশি, বেস বেশি। বাট ব্যক্তিগতভাবে আমি সাজেস্ট করি GN770, কারণ GN770টা ক্লিয়ারিটি বেশি আর এর বেস ম্যানেজমেন্টও ভালো। আর 2টা কোয়ালিটির ভিতরে যেমন আমি মনে করি বাসা বাড়িতে যদি বাজানোর জন্য GN770টা আদর্শ, কিন্তু GN880টার ক্যাটাগরিটাও ভিন্ন। কারো যদি খুব বেশি প্রয়োজন মনে করেন সাউন্ডের, তারা অবশ্যই GN880 সাথে যাবেন, কারণ সেটার বিষয়টাও খুবই ভালো, ভিন্ন। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করলাম। যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি এর দামগুলি বলে দিব। চলুন তাহলে এখানেই শেষ করি। আমি চেয়েছিলাম একটা প্রোডাক্ট বাজিয়ে দেখাতে, আসলে সেটা সম্ভব হলো না ব্যস্ততার কারণে। আর প্রোডাক্টের কন্ডিশনগুলি দেখেন, আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ। তো যাই হোক, যোগাযোগ রাখবেন, আমাদের সাথে থাকবেন। আর যে কোনো প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। আমার ফোনটি অনেক সময় বিশেষ কারণবশত আমার মার্কেটের নেটওয়ার্কের সমস্যা, এই জন্য অনেক সময় বন্ধ বলবে। যাই হোক, প্রবলেম নাই, আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ইনশাল্লাহ এর রিপ্লাই দিয়ে দিব। আর যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে পরামর্শ করার জন্য। ধন্যবাদ। আজকের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম এবং পরবর্তীতে অনেক অনেক আরো কম্পারিজন আসতে চলেছে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন GN1100D, GN1100D, তারপরে আপনার এই যে এখানে বেশ কিছু প্রোডাক্ট আসছে, এইগুলি দিয়ে আবার পরবর্তী কম্পারিজন করবো। এখানে দেখতে পাচ্ছেন শার্পের একটি প্রোডাক্ট 7000 ওয়াটের, বিভিন্ন রকম প্রোডাক্ট আসছে। আমি ইনশাল্লাহ এগুলি দিয়ে আবার পরবর্তীতে কম্পারিজন করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই